নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে একটা কথা শেয়ার না করেই পারছি না, যেটা হচ্ছে আমি প্রায় বলি যে গাছে যখন ফল হয়, ফুল হয় কিংবা সবজি হয়, খুব আনন্দ লাগে। আজকে যে আমার ছাদ বাগান এরকম দেখছেন, এই যে এত গাছ, এই গাছ কিন্তু একদিন ছিল না। আর 5টা গাছ থেকে যে এখন 500 গাছ হয়ে গেছে, সেটা যে কবে তৈরি হয়ে গেল সেটাও মনে পড়ছে না। কয়েকটা বছরের ভেতর আমার এই ছাদ বাগান তৈরি হয়ে গেছে। এতটা পরিপূর্ণ ছাদ বাগান, এরকম পরিপূর্ণ ছাদ বাগান কিন্তু আমার ছিল না। আর আমি সবসময় বলি, বর্ষাকালের যে বৃষ্টির জল, সেটা যে গাছের জন্য কত উপকার, আর এই যে বর্ষাকালের বৃষ্টির জলে যে কি উপাদান আছে তাও আমরা জানি না। আজকে দেখুন, ঝিঙে শুধুমাত্র ওই তরল সারের উপর নির্ভর করে কিন্তু আমার গাছ। আর এখানে আমি কিন্তু ঝিঙের গাছটা এখানেই বসিয়েছি। এই যে তার ঝিঙের গোড়া, এ যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে দেখুন, বোঝাই যাচ্ছে না। আসলে ছাদ বাগানে এত বেশি গাছ হয়ে গেছে, গাছের সংখ্যা বেশি হয়ে গেছে। আমি বারবার বলি না যে গাছের সংখ্যা আমার ছাদ বাগানে অনেক হয়ে গেছে। আমরা সবসময় চেষ্টা করি মানে সবজিটা যেন আমরা সব সময় সঠিকভাবে পাই। এই যে দেখুন, কুঁদরি হয়েছে। এই যে কুঁদরিটা আমি কিন্তু এত ছোট অবস্থাতেই কুঁদরি তুলে নিই। এই যে এরকম ছোট ছোট অবস্থায় তুলে নিই, কারণ এর ভেতরে বীজের অংশটা যদি কখনো লাল হয়ে যায়, তাহলে কিন্তু সেই কুঁদরিটা টক হয়ে যায়। আমার যখন কলকাতায় বাড়ি ছিল, কলকাতার বাড়িতে প্রচুর কুঁদরি গাছ করতাম আমি। তখন আমি দেখেছি, মানে তখন থেকেই আমি শিক্ষিত আর কি, কুঁদরি মানে পেকে গেলে টক হয়। তার আগে তো গাছ করতাম না, তখন ছোট ছোট বাচ্চা ছিল, বড় করতে করতেই সময় কেটে যেত। আর এখন বাচ্চারা বড় হয়ে গেছে, তারা যার যার নিজের জায়গায় কাজ করে। এখন আমাদের সময় কাটানো খুব মুশকিল হয়েছে, তাই আমাদের গাছ যেমন করি তেমনি আমরা বিষমুক্ত সবজি খেতে পারি। আর গাছ যদি একটু যত্ন করা হয়, এটা যেমন আমি কাল তুলবো, এটাও কাল তুলবো, আজকে তুলবো না, আজকে রাতটা এদের গাছে থাকতে দেবো। কুঁদরি কিন্তু একটু খুঁজে নিতে হয়, কারণ সবুজের ভেতর সবুজ তো একটু বেশি করে খুঁজতে হয়। আর ছাদ বাগানে যদি আমি এরকম সবজি তুলে কোথাও রেখে দিই, পরের দিন আর আমি পাই না, কারণ ইঁদুর। এতই ইঁদুরের উপদ্রব আমার ছাদ বাগানে, যে বলবো, ছাদ বাগানে প্রচুর ইঁদুর, মানে দুটো ধরলে আরো 4টে আসে। আজকে একটা নতুন ফুল ফুটেছে অনেক দিন পর, আমরা বলি রাখি ফুল। এই দেখুন, দুখানা ফুটেছে, অনেক দিন পর ফুটেছে গাছটা ফুল। খুব একটা যত্ন আমি করি না, যত্ন বলতে ওই এই যে গোড়া, যত্ন বলতে ওই তরল সার, আর কোনো কিছু স্প্রে করা কিংবা খাবার দেওয়া, অন্য কিছু খাবার আমি দিই না। এইভাবেই কিন্তু আমার গাছ কিন্তু সহজ সরলভাবে করি বলেই হয়তো গাছও আমাকে সবজিও যেমন ভরপুর দেয়, তেমনি কিন্তু আমি ফুল ফল সেটাও খুব ভালো পাই। কোথায় হয়েছে দেখুন, তুলে নিই, আগামীকাল এসে কিন্তু একে খুঁজে পাবো না, গাছে তুলে রাখি। আরো হয়েছে কিছুটা ওপরে, এই দেখুন কোথায় হয়েছে। এই যে এটা আরো 2 দিন থাকবে,
একটু বড় হবে। আর এইভাবেই কিন্তু বেশি না, দুজনের জন্য এই উচ্ছে বা করলা 4-5টা হলেই কিন্তু দুজনের একটা তরকারি হয়ে যায় আমাদের জন্য, তাই খুব একটা বেশি লাগে না। তবে আমার যা গাছে এখন আছে, একদিন অন্তর অন্তর পারতে হচ্ছে এই সবজির। যেমন কদিন আগে আমি দেখালাম চিচিঙ্গে পেরেছি, আবার দেখুন, চলুন চিচিঙ্গেটা দেখিয়ে আনি। এই দেখুন, এই চিচিঙ্গেটা কিন্তু পারতে হবে। এখনো কিন্তু একটা চিচিঙ্গে আমার ঘরে আছে। এই দেখুন, এই চিচিঙ্গেটাও কিন্তু তৈরি হয়ে গেছে, একেও কিন্তু পারতে হবে। এইটাই হচ্ছে ছাদ বাগান করার লাভ। এই যে বললাম 5টা থেকে 500 গাছ কবে হয়ে গেল নিজেও জানি না, কবে যে হয়ে গেছে 5টা থেকে 500 গাছ। দেখুন, এই বরবটির গাছটা আমি দেখিয়েছিলাম, এই বরবটির গাছটা দেখুন কত বরবটি হয়েছে, শুধু দেখুন। এই দেখুন, এই সুতোর মতো ঝুলছে, কয়েকদিনের ভেতর এদের তোলার ব্যবস্থা করতে হবে। আমি কিন্তু প্রায় সবজি তুলি, এই বরবটি মানে প্রায় তুলি, হয়তো শেয়ার করি না, রোজই একই রকম শেয়ার করতে আমার ভাল লাগে না। কারণ না, আমার তো সবজি আমি কিনি না, রান্নাঘরের যে সবজি লাগে সেটা কিন্তু আমি কিনি না, এবং ওই সবজিটা সম্পূর্ণ আমার এই ছাদ বাগান থেকে যায়। তাই কখনোই সবসময় যদি আমি রোজকার মানে সবজি তোলা শেয়ার করি, আপনাদের ভালো লাগবে না। দেখুন, এই যে বেগুনের তো বাজারে প্রচুর দাম, তার সঙ্গে কিন্তু ভালো বেগুনও আমার হচ্ছে। দেখুন, এটা আবার সরু সরু সুন্দর একটা বেগুন। এই বেগুনটা কিছুই হয়নি। এবার আমি অনেক সময় বলি যে বৃষ্টির জলের অপেক্ষাটা করতে হয় আমাদের। দেখুন, কয়েকদিনের বৃষ্টিতে কিরকম সুন্দর করে লঙ্কার ফুল এসে গেছে। এই গাছগুলো কিন্তু আমি 2-3 মাস আগে লাগিয়েছিলাম, এতদিন অপেক্ষা করেছি। আর আজকে সকাল থেকে একবার মেঘ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, তাদের নিয়েই আমার ছাদ বাগান। আজ সকাল থেকে কিন্তু আমি ছাদ বাগানে আসিনি, এখন এসেছি, একটি ছোট্ট ভিডিও করব এবং আপনাদের কালকে এই ভিডিওটাই আপনারা পাবেন। আজ সোমবার, মঙ্গলবার পাবেন এই ভিডিওটা। আমি কিন্তু যখন ভিডিও তুলি আপনাদের দিন বলে দিই আর কি। একটা জিনিস দেখুন, এই লঙ্কা গাছটাকে আমি গোড়াটাকে লুকিয়ে রেখেছি। এই দেখুন গোড়া কিন্তু আমি লুকিয়ে রেখেছি। লুকিয়ে রাখার ফল দেখুন, গাছটা কত বড় হয়ে গেছে। এই একটা গাছ আছে আর একটা গাছ, এটা কিন্তু দুটো গাছ দেখাচ্ছি। এখানে দুখানা আছে, ওই দেখুন পিছনেও আছে একটা, দেখা যাচ্ছে ওই যে, আসলে গাছের পাতা আছে তো তাই। এই একটা গাছ আর এই একটা গাছ, দুটো গাছ। কদিন পরে এরাও কিন্তু লঙ্কা দিতে শুরু করবে। তাহলে বুঝতে পারছেন তো, আপনারা শুরু করুন। যারা ছাদ বাগান করতে চাইছেন কিংবা ভাবছেন কবে লাগাবো, এখনই শুরু করে দিন। এখন বৃষ্টি পড়ছে, ঠান্ডা আবহাওয়া, তারপর ওয়েদারটা গাছ লাগানোর জন্য একদম পারফেক্ট। এখন আপনারা গাছ লাগাতে পারেন। আর যে কোনো গাছ, ফল, সবজি, ফুল, যে কোনো গাছ, তবে সিজন ফ্লাওয়ারটা লাগাবার চেষ্টা করবেন না এই সময়। সিজন ফ্লাওয়ারটা যেমন নয়নতারা, হাইব্রিড নয়নতারা যদি বৃষ্টির জল পায় নষ্ট হয়ে যায়। এটাও কিন্তু আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। আমি 1 বছর করেছিলাম, আর এখন করি না, হাইব্রিড নয়নতারা আর আনি না, কারণ আমার জায়গাই নেই। তাও কত গাছ আমার কাছে রয়েছে যেগুলো আমি বসাতেই সময় পাচ্ছি না। এই দেখুন, এখানে রয়েছে, ওইখানে রয়েছে, প্রচুর গাছ। এই দেখুন, এখানে আছে। এই কুল গাছটাকে টপটা পাল্টাতে হবে, কত বড় হয়ে গেছে কুল গাছটাই দেখুন। এই টপ পাল্টাতে হবে, কিছুই হচ্ছে না, মানে সময় পাচ্ছি না সত্যি কথা বলতে। ওই দেখুন, ওই যে কালো কালো গ্রো ব্যাগ, ওগুলো সব বসাতে হবে। এগুলো কিন্তু সব নতুন গাছ, 2-1 মাস করে আমার কাছে আছে, 2-1 মাস করে আছে গাছগুলো। যখন ঠিকই আছে
তখন আমি কিছুই করিনি। আর একটা গাছ দেখাই, সেই গাছটা আমার কাছে আছে প্রায় 5 মাস, এখনো বসাইনি। এই দেখুন, সে তো নিজের মতো কত বেড়ে গেছে। এই দেখুন, ওইদিকে চলে গেছে, বেড়ে গেছে। এই যে তার গোড়া, এই দেখুন কোথায় রয়েছে। এইটা এখানে দেখুন আর একটা আছে, এটা একটা টেকোমা। মানে এইরকম বিভিন্ন জায়গায় আমি গাছ তুলে তুলে রাখি। এই দেখুন এখানেও আছে, এই দেখুন নতুন গাছ, কিন্তু এগুলো সব নতুন গাছ। নতুন গাছ কিন্তু বেশ কয়েক মাস আগের, তবু অন্তত 3-4 মাস আগের। এখনো কিন্তু বসানো হয়নি, বসাবো তো নিশ্চয়ই। মাটি যখন আমার এরকম ভাবে ঠিক করা আছে বসাবো, কিন্তু ওই যে কখন বসাবো জানি না। এখনো কিন্তু এই লেবু গাছটা 8 ইঞ্চির টবে বসাতে পারিনি। এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এই লঙ্কা গাছ আর এই করলা গাছটা, এগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর ওই যে দেখুন চাল কুমড়ো গাছটা, ও কিন্তু এবার ধরে নিয়েছে দড়ি, ও ধরে নিয়েছে। লং বিনসের গাছগুলো বেশ ধরে নিয়েছে। এই দেখুন, এই তার গোড়া। আমি একটা টিপস বলি, যখন দেখবেন এই সব গাছ এরকম বর্ষার সময় আপনার ছাদে রয়েছে, তখন করবেন কি, নিচের পাতাগুলো সব কেটে দেবেন। এই নিচের পাতা দেখুন, এটারও কেটেছি। নিচের পাতা যত পরিষ্কার রাখবেন, গাছের গোড়াটা যত পরিষ্কার রাখবেন, আপনার গাছে ফাঙ্গাস হবে না। ফাঙ্গাস ধরলেই গাছ নষ্ট হয়ে যায়। এটা কিন্তু বর্ষাকালের ভীষণ দোষ গাছের। এই ঢেঁড়স গাছগুলো দেখুন বেশ বড় হয়ে যাচ্ছে, আমি এইখানে তুলে দিয়েছি। আর এরকম প্রচুর এরকম পাতা আমি ছেটে দিই, আপনারা দেখেন। তারপরে কম্পোস্টে দিয়ে দিই, দেখেছেন? এখানেও সব পাতাগুলো আমি সব কেটে কুটে দিয়েছি। এইটাই করতে হয়। এটা কিন্তু মারাত্মক ভালো কাজ গাছের জন্য। খাবার দেওয়ার থেকেও গাছকে আগে সঠিকভাবে বাড়তে সাহায্য করাটা হচ্ছে দরকার, যেটা আমরা অনেকেই করি না। শুধুমাত্র চাই গাছ আমাদের সবজি দেবে, ফুল দেবে, ফল দেবে। তারাই বা কেন দেবে? তাদেরও তো ঠিকঠাক যত্ন করতে হবে, তবে তো সে দেবে। তাই বলবো, গাছ কিন্তু এরকম একটা একটা করে দেখতে হয়। সব গাছ একটা একটা করে দেখবেন। এই যে গাছটা কত ফুল আসে, ওই 4-5টা লঙ্কা হয়। এবার ভাবছি তুলে ফেলে দেবো, কারণ এর জায়গায় অন্য কোনো গাছ বসালে আমার কাজে দেবে। ছাদ বাগান মানেই এটা। গাছ মানে যে গাছটা ফল দিতে চাইছে না, সেই গাছটাকে আপনি তুলে হয় নিচের গ্রাউন্ডে বসিয়ে দিন, সেখানে তো মাটি পাবে, হয়তো তখন দেবে ফল। আর ফল মানে লঙ্কা। আর নইলে অন্য নতুন গাছ বসিয়ে দিন। আপনাকে বসাতেই হবে এরকম ভাবে। আর বলেছিলাম না, সেই লাল শাক দেখুন, কয়েকটা লাল শাক মাত্র বেঁচেছে। এটাই বর্ষাকালের নিয়ম। আমি তো বলেছিলাম কয়েকটাই পাবো, আমি কিন্তু জানতাম কয়েকটা পাবো। যে কটাই পাই সে কটাই কিন্তু লাভ।